ইলহাম বেশি এক্সাইটেড। কনগ্রাচুলেশন। আজকের ব্লগটি হচ্ছে আমি ট্যুরে যাচ্ছি, মানে সিলেট যাচ্ছি, তো সেই উদ্দেশ্যে ভিডিওটি করছি। তো আমি শুরু করছি রাত থেকে। রাতে এরকম দোতলা থেকে মিষ্টি পাঠিয়েছে বেবি হওয়ার কারণে, তো বেবির মিষ্টি খাচ্ছি, ছানার বড় বড় রসগোল্লা। খাওয়ার পরই দেখতে পাচ্ছ আমি হাতে মেহেদি দিয়েছি। তার আগে দেখিয়ে নিচ্ছি, মিডল ফিঙ্গারে একটা অষ্টধাতুর রিং দিয়েছে শর্মি আপু, গিফট করেছে, তো সেটি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটু সাজুগুজু করেছি, মানে নেইলে একটু মানে কোনো রকমভাবে মেহেদি দিয়েছি, যেহেতু সিলেট যাব। তারপর তো ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই সকালে আমি কুরআন নিয়ে বসলাম। তো এখন তোমাদের একটা কথা বলে নিচ্ছি, আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখবে এবং ভিডিওর শেষে খুব মজার মজার কিছু সিন আছে, সেটা তোমাদের দেখিয়ে নিব। তারপর সকালে নাস্তা না করেই বেরিয়ে পড়লাম, টাকা তুললাম, যেহেতু সিলেট যাচ্ছি টাকা নিয়ে নিয়েছি। শর্মি আপুর বাসায় গিয়েছি, তারপরে একটু বাজার থেকে ফল কিনে মাকে দিয়ে দিলাম। এখন আমি খুবই হাংরি। দুপুরে এসে দেখছি যেহেতু গ্যাস থাকে না, রান্না এখনও চুলার মধ্যে আছে। গরুর মাংস আলু দিয়ে রান্না করছে, নতুন আলু। তো আমার খুব ক্ষুধা লেগেছে, আমি গরুর মাংস দেখে লোভ সামলাতে পারিনি। ড্রয়িং রুমে বসে অল্প একটু ভাত খেয়ে নিয়েছে, তারপর রেডি হব হচ্ছে খালার বাসা যাওয়ার উদ্দেশ্যে, মানে মগবাজার যাব। বেসিকলি হঠাৎ একটি প্ল্যান হয়েছে, খালারা সহ সিলেট যাব। আর সেই সাভারের যে খালু আছেন উনি ওনার খালার বাসায় নিয়ে যাবে। ওই সেন্সে কিন্তু আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব কালকে সকালে। বাট এখন যাচ্ছি ছোট খালার বাসা মগবাজার। আমি ওর সাথেই যাচ্ছি, মানে খালা এবং কাজিন আছে সাথে আমি। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো তার আগে যে ঘটনাটা ঘটছে আজকে, সেটা খুবই মজার। ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন আমরা সিএনজি যেহেতু নিয়ে আসছি আমি একা, তো সিএনজিতে গ্যাস নিচ্ছিল, গ্যাস নিয়েই চলে আসলাম মগবাজার ছোট খালার বাসায়। আসার পর বাচ্চারা খুব মজা পেয়েছে আমাকে দেখে। আমি ওদের জন্য কিছু গিফট এনেছিলাম, তো ওগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম। আসার সাথে সাথে ও ইলহাম তার মানে টি শার্টটা দেখাচ্ছিল। তো এইভাবে করে আমরা গল্প করছিলাম। এর মধ্যে খালা আমাকে একটা বাটিতে করে এত বেশি করে ঘন করে এই যে শ্যামাই রান্না করে দিয়েছে। তারপর গরম গরম এই যে পুরি, তারপর পেঁয়াজু বেগুনি, সাথে মোগলাই পরোটা এবং শ্যামাই তো আছেই। শ্যামাই অলরেডি খেয়ে নিয়েছিলাম। তো এখন এই ভাজা পোড়া একটু খাচ্ছিলাম, যেহেতু এগুলো অর্ডার করে এনেছে। তো এগুলো খাওয়ার পরই আমরা চিন্তা করলাম, যেহেতু সিলেট যাচ্ছি, মানে এই ছোট খালার বড় ছেলে সে যাবে না, তার পরীক্ষা আছে, তো তার জন্য কিছু খাবার রেডি করে যাই। তো ও আমাকে বলল, মানে খালা আমাকে বলল আমার হাতে চিকেন রান্না করে দেওয়ার জন্য। তো আমি সব কিছু রেডি করে দিয়েছে। আমি আমার ইকরামের জন্য, মানে আমার ভাইয়ের জন্য এই যে চিকেন রান্না করছি, ঘিলা কলিজাও রান্না করব সকালে, মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এই পরোটা চাচা, মানে দারোয়ান চাচা হোটেল থেকে এনে দিবে। তো ওইভাবে করে আর কি প্রিপারেশন করা। আজকে রাতে এখন মানে 8টা সাড়ে 8টা বাজে। তো আমি এর মধ্যে করলাম কি, যে তাড়াতাড়ি করে রান্না করে আমরা একটু রেস্ট নিব, গল্প করবো, গুছগাছ কিছু ব্যাপার আছে। মানে আমি তো অনেক বড় লাগেজ অনেক কিছু নিয়ে আসছি, তো এখান থেকে যদি কিছু কমানো যায় বা অ্যাড করানো যায় সেটি নিয়ে রাতে বসবো, এরকম প্ল্যান করে নিচ্ছি। যে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর লাগেজ নিয়ে বসবো। আর খালা তো এখনও লাগেজ গোছায়নি। তো আমার জন্য দেখো কত কিছু রান্না করে ফেলছে। আমি আসবো শুনে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করছে, পাবদা মাছ ভোনা করছে, মুরগির মাংস আবারও রান্না করছে, আগে রান্না করা ছিল, এবং ডিম দিয়ে মটরশুঁটি আলু দিয়ে রান্না করছে। সাথে এই যে সিম কপি এবং মাছ দিয়ে একটা সবজি রান্না করছে, এবং এই বাটির মধ্যে মূলা দিয়ে মাছের মাথা দিয়ে নাকি দিয়ে রান্না করছিল। তো অনেক আইটেমস করছে, তো এগুলো একটু তোমাদের দেখিয়ে নিলাম। আর এখন আমার রান্না প্রায় হয়ে গেছে, মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে, গিলা কলিজা হয়ে এসেছে, চুলা অফ করে দিয়েছি। তো এবার সে মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করে। দেখো ঘরের মধ্যে মিষ্টি বলতে শ্যামাই ছিল, আর খেজুর নিয়ে আসছিলাম, শর্মি আপু আমাকে দিয়েছিল খালাকে দেওয়ার জন্য। তো সেই খেজুর, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কাজিনরা সব আড্ডা দিচ্ছি, মানে খালা তো বোনের কাজিন এরা, তো যেটাই হোক আমাদেরও তো কাজিন। বাট পরে বলছে তার আগে খাবারগুলো একটু দিয়ে নেই টেবিলে। যা যা রান্না ছিল এটা তো আমার জন্যই করছে, তো তারপরও টেবিলে নিয়ে আসা হয়েছে। আর মুরগির মাংস যে ইকরামের জন্য রান্না করে যাব বলেছিলাম না সিলেট, তো সেটি তো 4টা, মানে 4 দিন থাকবো সিলেট, তো 4 দিনে 4টা বক্স করে নিছি। সে খাবারগুলো আসলে ইকরামের জন্য হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখানে
একজন ছেলে একজন মেয়ে বসে আছে। তো ওরা হচ্ছে সাকসেসফুল লাভার, মানে ওরা বিয়ে করে ফেলেছে আজকে। বাবা মা জানতো না, তো যেহেতু ওরা ভালোবেসেছে এখন একসাথে হয়েছে, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। আমার কাছে এটা খুব মজা লেগেছে এবং খুব ভালো লেগেছে যে একটা বিয়ে সেটা সম্পূর্ণ আল্লাহর হাতেই, তো আল্লাহ চেয়েছেন বলেই ওনাদের বিয়ে হয়েছে। এই হচ্ছে আবার আমার খালাতো ভাই বোনের আবার ফুফুর ছেলে, সে বিয়ে করে নিয়ে আসাতে আমি শ্যামাইল আর শরবত করেছিলাম, তো ওগুলো দিয়েছি আর এখন ডিনার করে নিয়েছি। আর এর মধ্যে ফুল টুল নিয়ে আসা হয়েছিল, সোহেল যে ফুলগুলি আনা হয়েছে। তো রুমের মধ্যে যা যা ছিল, বিছানার চাদরও বের করতে পারিনি যেহেতু এই ছেলের মানে এই বরের আব্বু আম্মু ভ্যাকেশনে গিয়েছে গ্রামের বাড়িতে। তো আমরা এর মধ্যে রুম সাজিয়ে নিচ্ছি, মানে ফুল আনার পর কি বিছানার উপর এরকম হার্ট শেপের দিয়ে নিজেদের মতো করে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম আর কি। ওরা বিয়ে করেছে, আমার কাছে এটা সাকসেসফুল লেগেছে এবং ভালো লেগেছে এবং মনে হয়েছে আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। বাট বাসার অনেকে মানতে চাচ্ছিল না, হুট করে এটা কি হলো। আর আন্টি আঙ্কেল তো নেই, ওনারা তো গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে 7 দিনের জন্য। তো এর মধ্যে এই কাজ হয়েছে। তো আমার ছোট খালা, যে খালার বাসায় এসেছি মগবাজার, সে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছে। সে চিন্তা করলো যে বিয়ে যেহেতু করেই ফেলেছে আমি ওদেরকে বরণ করে নেই, আর যেহেতু আন্টি আঙ্কেলও নেই, তারপরও মানে যদি না বরণ করা হতো তাহলে তো আরও খারাপ হতো, তাই না? তোমরা কি বলো? আমার কাছে তো মনে হয় আরও খারাপ হতো। আমি খুবই প্লিজড ছিলাম যে ভালোবেসেছে, বিয়ে হয়েছে, আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সবসময় শুনেই আসতাম। আজকের ভিডিওটা আমি মেমোরি করার জন্য করেছি, বাট এই ভিডিওটি যদি আন্টি আঙ্কেল দেখে বা এই ফয়সালদের বাসায় যারা আছেন তারা দেখে আমাকে না জানি কী ভাবে বা কি বলে। বাট যাই হোক, আমি আপাতত ভিডিওটা রেডি করছি। যদি ওরকম খারাপ সিচুয়েশন হয় আমি যেটি করব ডিলিট করে দিব বা আনলিস্টেড করে রাখবো। যাই হোক, ফুলগুলো যেহেতু এনেছে না, আমি সবগুলো একসাথে করে রাখছি। তো এখন যেটি হবে, ছেলে এবং মেয়েদের মানে বর কনেককে রুমে ঢোকানো হবে। তো এই জন্য আমাদের কাজিন যারা আছে না, বাচ্চা কাচ্চা সবাই গেট ধরবে। তো চলো গেটে ধরার ক্ষেত্রে কি কি হচ্ছে সেটা শেয়ার করি। এখন তোমাদের মতামত দিতে পারো, তোমাদের কার কাছে কেমন লেগেছে এভাবে যে বিয়ে করে নিয়ে আসলো, এটা কি ভালো করলো নাকি খারাপ করলো। আচ্ছা হ্যাঁ, নেক্সট মানে পরের দিন সকালে আমি সিলেট যাব, সেটি নিয়ে কিন্তু ব্লগ থাকবে, ব্লগের সাথে থেকো। যাই হোক চলো গেটে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে আর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। তোমরা দেখি। আচ্ছা আচ্ছা দেখি। পানি কেন? আচ্ছা আমিও ঢুকি তাইলে। সমস্যা নাই, আগে দেখাও, আগে টাকা ধুরু ডাবল ডাবল ট্রিপল 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 2 3 4 5। আচ্ছা হ্যাঁ ট্রিপল, অনলি ট্রিপল, বেশি বলি নাই, বেশি বলি নাই। একজনের বাকি 200 টাকা বলবো, ডাবল করে টাকা দিতে হবে। মামা এদিকে আসো। হ্যাঁ না ওকেও নাও, 500 টাকা অনেক টাকা না না, বেশি না। তুমি 40 টাকা দাও, আরো বেশি হবে না না তাও চলে না, চলে না। আরে নিও না আরে এটা ঠিক করো। আমাদের পেটে যাবে, দেও না আর 500 বেশি না, একদিনে বিয়ে হয় ভাই, একটা বিয়ে। আরে তোমার বেশি না, আর না বলছে নে আর কাটা লাগবে না, যে আমি কেটে দিই। চলো আমার কাছে সাইড দাও। ওদেরকে আসতে দাও, বাচ্চারা সরো, বউকে বসতে বলো।
আর নিজে না তুমি পড়াই দাও। বেশি এক্সাইটেড। কনগ্রাচুলেশন। দাও আরে ওর একটু পড়ানি দরকার ছিল। ভুল হয়ে গেছে। শেষ না